আমি ডেঙ্গু চৌধুরী। জন্মর 3 দিন পরে আমার ডেঙ্গু জ্বর হয়। সারা জীবন সমস্যারে জয় করি আমি বড় হয়েছি। আমার টেকা, আমার পয়সা, আমার বিলাসী জীবন অনেকে লাগি স্বপ্ন। আমি কুরবানি দিলে আস্থা গাঁর মানুষে অপেক্ষা করে। ধন্য ধন্য ডেঙ্গু চৌধুরী, ধন্য ধন্য। আরে ঠিক কথা কাম কইছে। তোর মূল্য একটু আইলো বিকালে চলো না দোষ মুখোশ দেখিয়া বলো দেখা লই বগাতে ধরিয়া করা ঠিক নাই। আসর করে বাড়ি জীবনে দো ভাই নাকি দা এবার এখনো 20 কেজি নাই করিয়া ফেলাই। ঠিক আছে ভাইয়া, এখন লমার কোনো জানা দিলেই ভালো। ঠিকই নাকি? ঠিক আছে ঠিক আছে। কিতা করবে রে ভাই, বেচার ইচ্ছা আসেন না, বিপদে বললে তো আর কিতা করবে, চেষ্টা তো লাগবে। আস্থা ধরে ফুরি এগুর বিয়া লাগি গেছে, ওর টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ আরে কিতা করবো, বড় কষ্ট লাগে। তুই আমার ফুয়ার লাগান দেবা। মাহমুদ আলী গরু তো বাক্কা না দুষ নদু কিতা কিতা লইয়া আনছো। কিতা করো চৌধুরী সাহেব, আমার কিতা গরু লোয়ার সামর্থ্য আছে না, কিতা বাজারও নিরাম বেস্তাম করি দেবা। চৌধুরী সাহেব, বাজারও গিয়ে কিতা করতে অনু লইলেও কা। কথাটা খারাপ না, বাজার থেকে লোয়াত বাক্কা যাবে না। মাহমুদ আলী কত হইলে বাইকু বেশ ভাই? আপনি লইতানি, ওই বা আপনি লইলে আমি গরিবে একটু মাংস খাইতে পারবো, আপনার লাগি একবারে 70 হাজার। আল্লাহ খাবাইলে খাইবাই রে। না রে বা 70 উত্তর কাম নাই, আমি 60 দিমুনে আর মাতিও না। আচ্ছা চৌধুরী সাহেব যাও কা আপনি, আমি গরু লইয়া আইরাম। ঠিক আছে হ্যাঁ। আব্বা ডেঙ্গু দাদা কুরবানির গরু লইছেন নি? মনে করে বুঝ লই দিছ। আব্বা কতদিন গরুর মাংস হয় না। ঠিক কইছ রে ফুত, সিনার মাংস খাইতে আমারও খুব জানে টানে রে ফুত। এরা আমরা মাংস দিবানি আব্বা। তাই না আমার প্রতিবেশী, তাই না আমারে সব থাকি বেশি মায়া করই, তাই না আমারে সব থাকি বেশি মাংস দিবারে ফুত। আচ্ছা আব্বা, বহুদিন পরে পেট ভরে মাংস রান্না করতে আমি। আগে থেকে আমিও মশলার বাজারটা পুড়িয়া রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? কিতা মাস্টার তুমিও নষ্ট হয়ে গেলাইনি, কি চুলি কিলা কাটলাই? না আসলে লগর বন্ধু বান্ধবের দৌড়ছ নখন এটা নাটকের আগে পাঠ করা লাগে গুন্ডামের পাঠ, তখন তোর লাগে চুলে একটু আগে করছি ইনকাম বুঝে। ভালো রে বা, হ্যাঁ তোমার মনেও রং আছে। আচ্ছা আর আমার বাড়ি যাইও, এবার তো কুরবানি দিমু, সব বন্ধু বান্ধব লইয়া আর চাচার বাড়ি দাওয়াতে টাকা দিবাই গিয়া, বুঝছো নি? ঈদর নমাজ পড়িও দিবাই কি। জি আছে দাদা, শুনছি আপনি গরু কুরবানি দিরা, চাচা নিয়মটা জানা আছে এটার, কিছু ভয় গরিবের প্রতি একটু খেয়াল নজর রাখেন যেন। চাচাই হাদিস মশলা কম জানি না, জানি গরিবেও পাইব, দুঃখীও পাইব, মরের যে গগিও পাইব। বলে তোমরা ঠিক মতো যাইও চাচার বাড়ি, তোমরা তোমরা আমি আলাদা চৌকে দিই, ঠিক আছে নি? সালাম আলাইকুম বাবুটাই। সালামু আলাইকুম। ওই বা আমি বিকালে আমার বাড়ি বুঝাইব, বুঝছো নি? সবচেয়ে বড় ফ্রিজটা আমার দিবাই, 1 লাখ টাকা লাগলে 50,000 টাকা দিব, আর আমি 2 মাস পরে 50,000 দিব, বুঝছো নি? সবচেয়ে বড় ওয়ালটনের ফ্রিজ একটা। বুঝলাই তো কত মাংস, বুঝছো নি? আচ্ছা ঠিক আছে, ওই বিকালে দিব। ওকে। ও তুই মুড়লম, তুই মুড়লম, ওয়ালটনের ম্যানেজারের লোকে আমি ফোনে মারছি, বিকালে গিয়া বড় ফ্রিজ দিব বলে যাই বাড়ি। ফ্রিজ ফ্রিজ তো করো আছে, ফ্রিজে কি তা ফ্রিজ তো করো এটা। তাই না বেটা বলো, ইয়ে ছোটো ফ্রিজে জাগে হইব নি? এবার নিয়ত করছি 8 মাস নিতাম, বড় ফ্রিজটা বিকালে আগলোস লিয়ে আইব। খাইবাই রে, গরিব হল মাংস খাইবাই, আল্লাহ খাবাইব। কিতা কস রে তুই মূল্য? বুঝি না
ওরকম গরিব গরিব লইয়া সবাই একলগে খাইমু ওখানটাও কইছে চিন্তা করছি আর দেরি করার কাম নাই তুমি বিকালে যাই উঠি আর আমিও মই মুরব্বী চিন্তা করতে লাগবে এই কি কইছে রে এই কি কইছে এই কি কইছে কে মাংস শেষ যাও মাংস শেষ শেষ হয়ে গেছে যাও আরে বাবা তাহলে আমার বারটা আছেন রে তাই তো আমার প্রতিবেশী বা বাচ্চা দিলেই তো সব মাংস শেষ কি দাও বাবা হয় হয় সব মাংস শেষ না বাবা আমি তো গরু বেশি দিব আমি তো এক বাটিতে খাইবার আশায় আছি কইছিলা তো এখন আমি দেখি সতী সাহেব ডাকি আনি রাখো রে বাটা খাও আচ্ছা দেখা দেব সতী সাহেব ও সতী সাহেব আর কোয়া খাইছো ও মাইতে দুজন মাংস লাগি সিধে গেলে মাহমুদ আলী নিবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আম্মা কইছেন 1 কেজি কলজার মাংস নিতা দিমুনে তো সাহেব আপনার মাংস তোমরা তো দেরি করলে মাংস পাইবা গিলাম আস্তা গাঁৱৰ মানুষরে বাঁচিয়া দিলাম চৌধুরী সাহেব আপনার উপরে তো আমরা বড় ভরসা আপনি আপনার প্রতিবেশী আহা আমি তো রাস্তা গাঁও লাগান গরু এটা লইতাম পারতাম না এবার আমি যতক্ষণ লইছি আমি মানুষের বাঁচিয়া দিছি চৌধুরী সাহেব বড় আশা করি আপনার টাইম গরুটা বেঁচেছিলাম ওই এক তোমার মাংস খাইনি সারা প্রতিবেশী হিসাবে তখন তো এক তোমার মাংস আপনি দিলে না বাইরে খানো বেচলাম না কই 2 টাকা বলন পাইম কিন্তু মাংসটা তো আর খাইতাম পারতাম না। আমার যতক্ষণ তফিকে দিছে আমি তো পারতাম না গাঁও লাগান অত বড় গরু একটা কুরবানি দিতাম আমি আমার যতক্ষণ কুরবানির মাংস আমি বাঁচিয়া দিছি আমি দিব কুরবানি আর তোমরা হেড করতে নেবে নাই কি কোন আইন নইলাই এমরা 15 দিন আগে মশলা হইল এটা কিটা তোমার কাছে গরু কিটা বাটনা লাইছিলাম নি যে তোমার বাহার থাকি গেল আমি গরিব যারে মনে করছি দিন আনে দিন খায় যারা আছে ফুরুতা উড়তে লাগে সব আমি পাঠিয়ে দিছি তোমরা বাচ্চা লাগা নাই লাগে আমার কাছে খাও তোমরা তোমরা অধিকার হাঁটাও পারবে আর তুই কিতা বলা বলতে নাই তোমরা বাগার যাবে বাগার যাবে লোক হইতে তুই কাছে যাও আমার বাড়ি থেকে চৌধুরী সাহেব আপনারা খুব বড় আপন বাপ আমার মাংস খাওয়াই যে প্রতিদিন আপনি দিলে আর মাংস খাওয়া লাগছে খাওয়াই দিচ্ছি ইচ্ছা করবো চৌধুরী কত আশা করে গরুটা বেঁচেছিলাম খাওয়ার আমরা ধর্মে যা হয়েছে আমরা গরিব মানুষ খাইলেও আমরা রাইট পাইব না খাইলেও রাইট পাইব কোন আর কিটা হবে খাওয়া হয়ে গেছে আমরা যাও আমার বাড়িতে বাড়ি যা